আজ আমি আপনাদের বৃন্দাবনের রহস্যময় নিধিবন সম্পর্কে বলবো এবং দেখাবো। চলুন। বৃন্দাবনের নিধিবন মন্দির থেকে আজও নাকি ভেসে আসে শ্রীকৃষ্ণের বাঁশির সুর। এখানে প্রচলিত বিশ্বাস, সন্ধ্যার পর এই মন্দিরে এখনও রাধাকৃষ্ণের লীলা খেলা চলে। সন্ধ্যার পর মন্দিরে কাউকে ঢুকতে দেওয়া হয় না। এই মন্দিরে অত্যন্ত তাৎপর্য রয়েছে, কারণ বিশ্বাস করা হয় শ্রী রাধাকৃষ্ণ এই স্থানে বিশ্রাম করেন, ঘুমান এবং রাস করেন। আমাদের দেশের অনেক জায়গাতেই এমন অনেক মন্দির আছে যার মধ্যে লুকিয়ে আছে অলৌকিক রহস্য। মহাভারত অনুসারে এখানেই কেটেছিল শ্রীকৃষ্ণের ছোটবেলা। বৃন্দাবনে পর্যটকদের কাছে অন্যতম প্রধান আকর্ষণ নিধিবনের এই মন্দির। এই মন্দিরেই লুকিয়ে আছে অনেক রহস্য, যা আজও লক্ষাধিক ভক্তদের, পর্যটকদের সমানভাবে আকর্ষিত করে। তাই বারবার তারা এই ছুটে আসে বৃন্দাবনের নিধিবন দর্শন করতে। উল্লেখযোগ্য বিষয় হলো, এই জঙ্গলের সব গাছের শাখাই নিম্নমুখী এবং গাছের শাখা প্রশাখাগুলি একে অন্যের সাথে জড়ামড়ি করে আছে। প্রচলিত বিশ্বাস অনুসারে এই গাছগুলো আসলে বাঁকেবিহারীর লীলা খেলার সঙ্গী গোপিনীর দল। শ্রীকৃষ্ণের শ্রদ্ধা জানিয়েছে গাছের শাখা প্রশাখা নিচের দিকে মুখ করে রয়েছে বলে মনে করা হয়। দিনের বেলায় এই মন্দিরে পুণ্যার্থী ও ভক্তবিন্দুদের পূজারীর ভিড় ভরে থাকে এবং এখানে কীর্তন করে এবং তারা এখানে রাসের সময় এবং বৃন্দাবনে হোলির সময় অনেক আনন্দ হয়। দেখতে পাচ্ছেন ভক্তবিন্দুরা সবাই নৃত্য করতেছে অতি আনন্দে। এখানে দিনের বেলায় অনেক আনন্দ হয়, নাম কীর্তন হয়, নাচ হয়, হোলি খেলা হয়। আপনারা আসলে এগুলো উপভোগ করতে পারেন। কিন্তু সন্ধ্যার পরে এই মন্দিরের কারো প্রবেশাধিকার নেই। বিকেল হলেই সন্ধ্যার পরে বন্ধ করে দেওয়া হয় মন্দিরের দরজা। মনে করা হয় স্বয়ং বাঁকেবিহারী নাকি আজও এখানে রায়কিশোরী ও অন্যান্য গোপীদের সঙ্গে লীলাখেলা করেন। তাই প্রতি রাতে ভগবান শ্রীকৃষ্ণ নিধিবনে আসেন এবং গোপীদের সাথে রাস করেন। মন্দিরের চারপাশে ঘিরে রাখা এই গাছগুলোই গোপিনীতে পরিবর্তিত হয়ে রাসলীলায় অংশ নেন। এই মহা রাসলীলা কাউকে দেখতে দেওয়া হয় না। কয়েকজন অতি উৎসাহিত কখনো লুকিয়ে সন্ধ্যার পরে মন্দিরে থেকে গিয়েছিল। সকালবেলা তাদের হয়তো মৃত নয়তো পাগল অবস্থায় উদ্ধার করা হয়। স্থানীয় বাসিন্দাদের দাবি, সন্ধ্যার পরে বন্ধ মন্দির থেকে ভেসে আসে ঘুঙুরের শব্দ। অনেকেই শুনেছে ভেসে আসে বাঁশির সুর। তাই অনেক ঐতিহাসিক ও বৈজ্ঞানিক এই মন্দিরের রহস্য উদ্ঘাটন চেষ্টা করেছে। এখনও কিছু একটা অস্বাভাবিক অলৌকিক রহস্য রয়েছে বলে মেনে নিয়েছে তারাও। তাই আপনারা দর্শন করার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। রাধে রাধে।